টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। রাত ৮টায় উপজেলার ধলাট্যাঙ্গর এলাকার ঘটনাটি। পুলিশ জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে যাত্রীরা নেমে পড়েন। তারা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশের রেল লাইনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ৫ জন। ধারণা করা হচ্ছে হতাহতরা একই পরিবারের সদস্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দর্শক, টাঙ্গাইলের এই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করব সহকর্মী মাসুদ রানার কাছ থেকে। তিনি টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাসুদ, এই ঘটনার বিস্তারিত একটু জানতে চাই আপনার কাছে, কিভাবে ঘটলো বিস্তারিত জানতে পেরেছেন কিনা? আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর ধলাট্যাঙ্গর এলাকাতে। মূলত আমরা যতটুকু এখানকার যে স্থানীয় লোকজনের রয়েছেন এবং পুলিশ প্রশাসন রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আনুমানিক 7:30 নাগাদ একটি উত্তরবঙ্গে থেকে ঢাকাগামী একটি বাস সেই যান্ত্রিক ত্রুটির কারণে সেদিন এখানে আমার ঠিক সামনেই ডান পাশে এখানে তিনি সাইড করেন। পরবর্তীতে এখানে যে যাত্রীরা রয়েছেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, পাশেই কিন্তু রয়েছে একটি রেল লাইন এবং সেই রেল লাইনে তারা সেখানে অবস্থান নেন এবং এক পর্যায়ে আনুমানিক 8টার দিকে যে সিরাজগঞ্জ এক্সপ্রেসটি রয়েছে সেই এক্সপ্রেসে তারা এখানে প্রথমে 5 জন কাটা পড়েন এবং 2-1 জন আহত হন। এবং আমি এখানকার যারা কথা বলেছি তারা জানিয়েছেন যে তারা সকলেই বাস যাত্রী ছিলেন। এর মধ্যে একজন মা এবং একজন ছেলে রয়েছেন। মূলত 2 জন শিশু, 2 জন নারী এবং 2 জন পুরুষ। এই 5 জন নিহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। পরবর্তীতে এই তাদের যে স্বজনরা রয়েছেন তারা তাদেরকে খবর জানানো হয়েছে এবং তাদের মধ্যে 2-1 জন এখানে এসেছেন এবং তারা ইতিমধ্যে 2 জনকে চিহ্নিত করেছেন এবং বাকি 3 জনের লাশ এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। এছাড়াও আমি এখানে যে পুলিশের কর্মকর্তারা রয়েছেন, সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন এটি একটি খুবই মর্মান্তিক দুর্ঘটনা। এখানে কিন্তু এই বাসটি বিকল হওয়ার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে, যেহেতু এই মহাসড়কের পাশেই এই রেল লাইনটি, যে কারণে কিন্তু তারা এই মহাসড়কের পাশে যে রেল লাইন সেখানে কিন্তু অবস্থান নিচ্ছিলেন এবং এই যে দুর্ঘটনা কিন্তু অনেকেই এখন পর্যন্ত মর্মাহত এবং বিশেষ করে এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এই মহাসড়কের এই বিভিন্ন অংশে এই ধরনের কিন্তু মাঝে মধ্যে এই যে সড়ক দুর্ঘটনা এবং রেলের কাটা পড়ে মানুষ মারা যায়, যেহেতু মহাসড়ক এবং রেল লাইনের যে দূরত্ব। অনেক ধন্যবাদ মাসুদ রানা আমাদের সাথে যুক্ত হবার জন্য। মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনার খবর জানছিলাম আমরা।